আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দীপ। আজকের বিশেষ বিশেষ খবর হল, লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আজ 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনের জন্য ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন। বিকেল 5টা পর্যন্ত 65%-ও বেশি ভোটদানের খবর। বরাক উপত্যকার শিলচর ও করিমগঞ্জ আসনসহ রাজ্যের 5টি লোকসভা আসনে আজ দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শিলচর আসনে 65%-ও বেশি এবং করিমগঞ্জ আসনে 71%-ও বেশি ভোটদান। ভিভিপ্যাট স্লিপের সঙ্গে ইভিএম এর মাধ্যমে ভোটদানের 100% ভোটের সত্যতা নিরূপণের জন্য অনুরোধ জানিয়ে দাখিল করা আবেদন সুপ্রিম কোর্টের দ্বারা অগ্রাহ্য এবং শিলচর লামডিং রেলপথের জাটিঙ্গা লামপুর ও নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যে গতকাল একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ব্যাহত হওয়া ট্রেন চলাচল আজ বিকেলে পুনরায় শুরু। এখন বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আজ দেশের 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বিকেল 5টা পর্যন্ত জাতীয় পর্যায়ে সামগ্রিকভাবে 65%-এরও বেশি ভোটদানের খবর পাওয়া গেছে। আউটার মণিপুর লোকসভা আসনের বাকি অংশের জন্যও আজ ভোট নেওয়া হয়েছে। আজ আসামের 5টি, মণিপুর, ত্রিপুরা ও জম্মু কাশ্মীরের একটি করে, বিহারের 5টি, কেরালার 20টি, কর্ণাটকের 14টি, রাজস্থানের 13টি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 6টি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের 3টি করে আসনে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরায় সর্বাধিক 77%-এরও বেশি, মণিপুরে 76%-এরও বেশি এবং পশ্চিমবঙ্গে 71.84% ভোটদাতা তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন। এদিকে উত্তরপ্রদেশের সর্বনিম্ন 52.74% ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দ্বিতীয় পর্যায়ে আজ মোট 1202 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হয়েছে। আজকের এই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য 1,67,000 ভোটগ্রহণ কেন্দ্র এবং 16 লক্ষেরও বেশি নির্বাচনী আধিকারিক এবং কর্মচারীদের নিয়োজিত করা হয়েছিল। এই পর্যায়ে নির্বাচনে যেসব প্রথম সারির নেতার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী, সিপিআইয়ের এনি রাজা, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, কংগ্রেস নেতা শশী থারুর, বিজেপির তেজস্বী সূর্য, হেমা মালিনী প্রমুখ। রাজ্যের 5টি লোকসভা আসনে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বিকেল 5টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যে 70%-এরও বেশি ভোটদান হয়েছে। আজ সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ হয়েছে বিকেল 5টায়। তবে বিকেল 5টার মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোটদানের সুবিধা প্রদান করা হয়েছে। আজ বরাক উপত্যকার 2টি আসন শিলচর ও করিমগঞ্জ সহ দরং, উদালগুড়ি, নগাঁও এবং ডিফু আসনে ভোট নেওয়া হয়েছে। এই 5টি লোকসভা আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে রাজ্যে 2 জন মহিলা প্রার্থী সহ মোট 61 জন প্রার্থী নির্বাচনী আসনে রয়েছেন। এর মধ্যে করিমগঞ্জে সর্বাধিক 24 জন, শিলচরে 8 জন, ডিফুতে 5 জন, নওগাঁয়ে 13 জন এবং দরং, উদালগুড়িতে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শিলচর তপশিলি সংরক্ষিত আসনে 65%, করিমগঞ্জ আসনে 71%-এরও বেশি, দরং, উদালগুড়ি আসনে 73%, ডিফুতে প্রায় 69% এবং নগাঁও আসনে 71.84% ভোট পড়ার খবর পাওয়া গেছে। শিলচর আসনে বিজেপি মিত্রজোট প্রার্থী রাজ্যের বর্তমান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শিলচর আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য আজ সকালে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোটগ্রহণ কেন্দ্রে আজ তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। করিমগঞ্জ আসনে বিজেপি মিত্রজোটের প্রার্থী বর্তমান সাংসদ কৃপানাথ মালা, কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং এআইইউডিএফ এর প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই আসনের বিজেপি প্রার্থী শ্রী মালা আজ গঙ্গারাম হিন্দি বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে তার গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেছেন। এদিকে নগাঁও আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী সুরেশ বরা, কংগ্রেস দলের প্রদ্যুৎ বরদলৈ এবং এআইইউডিএফ এর আমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ডিফু আসনে বিজেপি মিত্রজোটের প্রার্থী অমর সিং টিসো, কংগ্রেসের জয়রাম ইংলেং এবং গণসুরক্ষা পার্টির জন বার্নার্ড সাংমা প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। দরং, উদালগুড়ি আসনে এনডিএ প্রার্থী এবং সাংসদ দিলীপ শইকিয়া, কংগ্রেসের মাধব রাজবংশী এবং বিপিএফ এর দুর্গাদাস বড় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বরাক উপত্যকার দুটি লোকসভা আসন শিলচর ও করিমগঞ্জে আজ শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব শেষ হয়েছে। এ পর্যন্ত কোনো স্থান থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিলচর লোকসভা আসনে আজ সন্ধ্যা 5টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 65.57% ভোট পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে শিলচর বিধানসভা কেন্দ্রে 63.9%, সোনাই বিধানসভা কেন্দ্রে 70.01%, ধলাই বিধানসভা কেন্দ্রে 64.20%, বরখলা বিধানসভা কেন্দ্রে 70.20%, কাটিগড়া বিধানসভা কেন্দ্রে 64.21%, উধারবন বিধানসভা কেন্দ্রে 63.80% এবং লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে 62.45% ভোট পড়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। তবে ভোট পড়ার হার আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে করিমগঞ্জ লোকসভা আসনে আজ সন্ধ্যা 7টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় 71.12% ভোট পড়েছে। এর মধ্যে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে 73%, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে 76%, পাথারকান্দি বিধানসভা আসনে 72%, রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 70%, হাইলাকান্দি বিধানসভা আসনে 66.35% এবং আলগাপুর কাটলিছড়া আসনে 68.36% ভোট পড়েছে। ত্রিপুরা পূর্ব উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে আজ সন্ধ্যা 5টা পর্যন্ত 79.55% ভোট পড়েছে। 30টি বিধানসভা নিয়ে গঠিত পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের খোয়াই বিধানসভায় সর্বোচ্চ 85.43% এবং অম্পি নগর বিধানসভা কেন্দ্রে সর্বনিম্ন 68.53% ভোট পড়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআই নিউজ শিলচর এর মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট ভিভিপ্যাট স্লিপের সঙ্গে ইভিএম এর মাধ্যমে হওয়া ভোটদানের 100% ভোটের সত্যতা নিরূপণের জন্য অনুরোধ জানিয়ে দাখিল করা বেশ কয়েকটি আবেদন অগ্রাহ্য করেছে। উল্লেখ্য, বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপাঙ্ক দত্তকে নিয়ে গঠিত এক বিচারপীঠ গত 18 এপ্রিল দুদিনব্যাপী ব্যাপক শুনানির পর গণতান্ত্রিক সংস্কার সংস্থা সহ বিভিন্ন পক্ষের দাখিল করা বেশ কয়েকটি আবেদন সম্পর্কে রায় স্থগিত রেখেছিল। 18 এপ্রিল বিষয়টি শুনানি সম্পন্ন হওয়ার পর 24 এপ্রিল এই রায়দান স্থগিত রাখা হয়েছিল ও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নির্বাচন কমিশনের কাছ থেকে অধিক স্পষ্টীকরণ চেয়েছিল। শুনানির সময় বিচারপীঠ ইভিএম ও ভিভিপ্যাটের কাজ ও এর সুরক্ষা ব্যবস্থাকে নিয়ে নির্বাচন কমিশনকে কয়েকটি প্রশ্ন করেছিল। বিচারপতি খান্না ভিভিপ্যাটে মাইক্রো কন্ট্রোলার স্থাপন করা হয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। বিচারপতি খান্না ও বিচারপতি দত্ত আজ বিষয়টি সম্পর্কে পৃথকভাবে রায়দান করেছেন। এদিকে রাজ্যে তৃতীয় পর্যায়ে আগামী 7ই মে অনুষ্ঠেয় তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান ক্রমশ জোরদার হচ্ছে। বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ পশ্চিম গোয়ালপাড়ায় গুয়াহাটি আসনের দলীয় প্রার্থী বিজলি কলিতা মেধিরয়ে নির্বাচনী প্রচার চালান। ড শর্মা ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী চলতি বছরের রাজ্য সরকার পুনরায় 50,000 বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বরপেটা লোকসভা আসনের জন্যও নির্বাচনী প্রচারে অংশ নেন। এই আসনে বিজেপি মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে অভয়াপুরীতে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন। কংগ্রেস নেতা গৌরব গগৈ এবং অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ আজ দুধনৈতে গৌহাটি লোকসভা আসনের কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্যমঞ্চের মনোনীত প্রার্থী মীরা বটঠাকুর গোস্বামীর সমর্থনে প্রচার চালিয়েছেন। এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আগামীকাল বরপেটা আসনের দলীয় প্রার্থী দীপ বায়নের সমর্থনে একটি প্রচার সভায় অংশগ্রহণের জন্য আসামে আসছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জাটিঙ্গা লামপুডো নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনের মধ্যে একটি মালবাহী রেলগাড়ির ইঞ্জিন গতকাল লাইনচ্যুত হওয়ার পরিপ্রেক্ষিতে গত রাত থেকে যে রেল চলাচল বন্ধ ছিল তা আজ পুনরায় শুরু হয়েছে। শিলচর রেল স্টেশন সূত্রে জানানো হয়েছে যে আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল 11:30টার পরিবর্তে বিকেল 5:10 শিলচর স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। এছাড়া দিল্লি থেকে শিলচর অভিমুখী যাত্রা করা তেজস এক্সপ্রেস ট্রেন সহ অন্য
অন্য আরেকটি ট্রেনকেও এই পথে ফিরে আসার সবুজ সংকেত দেওয়া হয়েছে। এদিকে আজ শিলচর থেকে শিলচর রঙ্গিয়া যে ট্রেনটি রাত 10:40 যাত্রা করার কথা ছিল তা বাতিল করা হয়েছে। আগামীকালের গৌহাটি শিলচর এক্সপ্রেস ও আগামী রবিবারের শিলচর রঙ্গিয়া এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। অন্যদিকে আগরতলা থেকে বেঙ্গালুরুগামী হামসফোর্ড এক্সপ্রেস ট্রেনটি আগামীকাল নির্ধারিত সকাল 5:30টার পরিবর্তে বিকেল 3টে ছাড়বে। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আজ 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88 আসনের জন্য ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন। বিকেল 5টা পর্যন্ত 65%-রও বেশি ভোটদানের খবর। বরাক উপত্যকার শিলচর ও করিমগঞ্জ আসনসহ রাজ্যের 5টি লোকসভা আসনে আজ দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শিলচর আসনে 65%-রও বেশি এবং করিমগঞ্জ আসনে 71%-রও বেশি ভোটদান। ভিভিপ্যাট স্লিপের সঙ্গে ইভিএম এর মাধ্যমে ভোটদানের 100% ভোটের সত্যতা নিরূপণের জন্য অনুরোধ জানিয়ে দাখিল করা আবেদনের সুপ্রিম কোর্টের দ্বারা অগ্রাহ্য এবং শিলচর লামডিং রেলপথের জাটিঙ্গা লামপুর নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যে গতকাল একটি মালবাহী ট্রেন লাঞ্ছিত হয়ে ব্যাহত হওয়া ট্রেন চলাচল আজ বিকেলে পুনরায় শুরু। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।